আমাদের দুঃখজনক একটা বিষয়, আমাদের দেশের আবার এমপি নির্বাচন করবে, 1700 কোটি টাকা ব্যাংক পায়, তাদেরকেও একটা দল মনোনয়ন দিছে। তাহলে এরা এমপি হয়ে কি দেশের সেবা করবে? হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও প্রার্থিতা টেকেনি কুমিল্লা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়েও আপনারা বাইচা যাবেন। আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশে যেই জায়গায় থাকে না কেন আপনাদের কপালে শনি আছে। মনোনয়নপত্র জমাদানের পর কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ের বৈধতা ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমরা এবার এমন কাউকে নির্বাচন করব যে প্রথম এবং প্রধান হবে দুর্নীতিমুক্ত হইতে হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত 17 জানুয়ারি হাসনাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর করেন ইসি। সেই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। আপনারা যে সমস্ত কথাবার্তা বলতেছেন ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। শুনানি নিয়ে 21 জানুয়ারি হাইকোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আপিল বিভাগে আবেদন করেন। 26 জানুয়ারি আপিল বিভাগ শুনানি 28 জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করে। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপিতে মুন্সি নিয়মিত লিভ টু আপিল করেন। সুতরাং আমরা এভাবে এগিয়ে যেতে চাই। সকল যাচাই বাছাই শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। ফলে কুমিল্লা ৪ আসনে পাকা মাঠে গোল দিতে যাচ্ছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তার প্রতিপক্ষ হিসেবে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের জসিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার আপিল বিভাগের এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। রীতিমতো হুঙ্কার দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেছেন, ব্যাংক ডাকাত ঋণ খেলাপিদের জন্য এটি একটি বার্তা। নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। শরীফুল ইসলাম, এনটিভি অনলাইন। বাংলাদেশে এখন দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে গোলামি, আরেকটা হচ্ছে আজাদি।